আসসালামু আলাইকুম। তো এই পর্বে আমরা দেখব যে আমরা ইনুমেরেশন ইউজ করব, ঠিক আছে? ইনাম ইউজ করব। ইনাম ইউজ করে আমরা বিভিন্ন দুই তিনটা হচ্ছে সাব ক্লাস রিটার্ন করব ফ্যাক্টরি কনস্ট্রাক্টর থেকে। তো এটা আমরা আগেরটা হইতেছে কেটে দেই। তো সাপোজ আমরা একটা ক্লাস নিলাম, একটা ক্লাস ক্রিয়েট করলাম, যেমন ক্লাসটার নাম দিলাম হচ্ছে শেপ, ঠিক আছে? একটা ক্লাস নিলাম, একটা ক্লাসেরই হচ্ছে শেপ নামে একটা ক্লাস নিলাম, আর হচ্ছে একটা ইনাম নিলাম। ইনামের মধ্যে আমাদের শেপ টাইপ, কি কি টাইপের হইতে পারে? শেপ হইতে পারে সাপোজ সার্কেল টাইপের হইতে পারে, সার্কেল হইতে পারে, রেক্ট্যাঙ্গেল হইতে পারে, ঠিক আছে? এই দুইটাই নিলাম। এখন আমরা এই ক্লাসটা অবশ্যই আমাদের যে এই ক্লাসটা নিব এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাস আসলে কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে মেথডগুলো হবে ওই মেথডগুলো হচ্ছে ক্লায়েন্ট জানবে না। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথডের ইমপ্লিমেন্টেশনগুলো ক্লায়েন্ট দেখতে পারবে না, বাট শুধু রেজাল্টটা জানবে। যেমন হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন হচ্ছে যে সাপোজ আমরা যদি কখনো রেস্টুরেন্টে যাই, তাহলে আমরা কিন্তু জাস্ট খাবার অর্ডার করি। আমরা কাচ্চি অর্ডার করলে শুধুমাত্র আমাদের প্লেটের সামনে কাচ্চি চলে আসে, কাচ্চি দিয়ে যায় আমাদের টেবিলে, কিন্তু আমরা কিন্তু জানি না অ্যাকচুয়ালি যে কিচেনে কিভাবে রান্না হইতেছে, বাট ওইখানে আমাদের অ্যাক্সেস নাই ঢোকার। তো সিস্টেমটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসও সেম, যে ও হচ্ছে অবজেক্টটা রিটার্ন করবে বা হচ্ছে ওর যে মেথডগুলো আছে এই মেথডগুলো রিটার্ন করবে, কিন্তু এই মেথডের ইমপ্লিমেন্টেশন আসলে এই অবজেক্ট ক্লাসের মধ্যে হবে না। এই মেথডের ইমপ্লিমেন্টেশন হবে যে এই ক্লাসের এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাব ক্লাসে হবে, ঠিক আছে? এই অবজেক্ট গুলার ইমপ্লিমেন্টেশন বা হচ্ছে এই যে মেথড গুলার ইমপ্লিমেন্টেশন এই যে আমাদের মেইন ক্লাস বা সুপার ক্লাস এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে হবে না মেথডের ইমপ্লিমেন্টেশন। সো ওইটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ঠিক আছে? তো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড আমরা ইউজ করবো এই জন্যই। তো এই জন্য এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা একটা ফ্যাক্টরি কনস্ট্রাক্টর নিব, ঠিক আছে? একটা ফ্যাক্টরি কনস্ট্রাক্টর নিব। ফ্যাক্টরি কনস্ট্রাক্টর নিয়ে হচ্ছে আমাদের শেপ নিলাম, শেপ নামের ফ্যাক্টরি কনস্ট্রাক্টর। তো শেপ টাইপ হবে, যে টাইপ হবে শেপের যে টাইপ হবে ওই টাইপের উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে রেসপন্স করব বা হচ্ছে অবজেক্ট রিটার্ন করব, বা হচ্ছে আমাদের ওই সাব ক্লাস রিটার্ন করব, ঠিক আছে? তো এই শেপ যে ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা নিছি, এটা আমরা দুইটা সাব ক্লাস ক্রিয়েট করব, একটা হচ্ছে সার্কেলের আর একটা হচ্ছে রেক্টেঙ্গেলের। তো আমরা যখন দেখব যে আমরা যদি দেখি আমরা একটা সুইচ কেস ইউজ করি, SWITS সুইচ কেসের মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে টাইপকে, সুইচ কেসের মধ্যে আমরা টাইপ কে দিয়ে দিলাম। টাইপ কে দিয়ে দেওয়ার পরে আমরা দেখলাম এখানে আমরা বললাম কেস, যদি আমাদের এই কেসটা যদি সার্কেল হয় অথবা আমরা যদি বলি যে সাপোজ শেপ টাইপ ডট সার্কেল যদি হয়, আমাদের কেসটা যদি এমন হয় যে টাইপটা আমরা যেটা পাইতেছি এই টাইপটা হচ্ছে আমাদের সার্কেল, ঠিক আছে? আমরা যে টাইপটা পাইতেছি এই টাইপটা সাপোজ সার্কেল। তো সেই ক্ষেত্রে আমি কি রিটার্ন করব? আমি রিটার্ন করব হচ্ছে সার্কেল, একটা যে সাব ক্লাস বানাবো ওই সাব ক্লাসটা আমি রিটার্ন করব, ঠিক আছে? তো এইখানে আমি দিলাম ক্লাস সার্কেল, যেটা আমার এক্সটেন্ড করবে শেপ ক্লাসটাকে এক্সটেন্ড করবে। আর এইখানে আমি আরেকটা মেথড এইখানে দিব, সেটা হচ্ছে সাপোজ ড্র। আমি শেপটাকে যেটা ড্র করব ওই ইটা দিব, ঠিক আছে? তো এই মেথডটা আমি এইখানে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটাকে ওভাররাইড করতে হবে, ওভাররাইড ভয়েড ড্র, ঠিক আছে? এটা আমরা এইখানে প্রিন্ট করলাম, প্রিন্ট ড্রয়িং সার্কেল, ঠিক আছে? ওকে, ডান। আর এইখানে অবশ্যই আমাদের কি করতে হবে? এইখানে যেহেতু আমরা এটা
ইমপ্লিমেন্ট করছি সেটা হচ্ছে এখানে আমরা যেহেতু ইমপ্লিমেন্ট করছি তাহলে এখান থেকে আমরা এটা রিটার্ন করে দিব। জাস্ট আমরা রিটার্ন করব, এখান থেকে রিটার্ন করব রিটার্ন সার্কেল। ঠিক আছে, সার্কেলটা আমরা রিটার্ন করে দিব এখান থেকে। আর এইখানে যেহেতু এইটা আসতেছে, কি আসতেছে এটা, the class circle can't extend shape because shape only has factory constructor। আচ্ছা, এটা শুধুমাত্র ফ্যাক্টরি কনস্ট্রাক্টর আছে, বাট কি করতে পারে না ওর যে রিয়েল যে কনস্ট্রাক্টর মানে নর্মাল যে কনস্ট্রাক্টর, অ্যান্ড সার্কেল হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান জেনারেটিভ কনস্ট্রাক্টর। সার্কেলের অবশ্যই একটা জেনারেটিভ কনস্ট্রাক্টর থাকতে হবে। তাহলে আমরা সার্কেলের একটা জেনারেটিভ কনস্ট্রাক্টর দিলাম, আর হচ্ছে আমি সুপার শেপ এখানে আমি কিছু করতে পারতেছি না, তাহলে এখানে কি করা উচিত আমাদেরকে, এটা করা যাবে না। সো এটা যেহেতু আমাদের এখানে যেহেতু আমরা কোনো কনস্ট্রাক্টর ইউজ করি নাই, সাপোজ একটা কনস্ট্রাক্টর ইউজ করলাম আমরা এখানে, শেপ একটা কনস্ট্রাক্টর ইউজ করলাম, ঠিক আছে, একটা কনস্ট্রাক্টর ইউজ করলাম। আচ্ছা, দেন আমরা এখানে বলবো যে কেস যদি হয় আমাদের শেপ টাইপ ডট রেক্টেঙ্গেল, তাহলে আমরা রিটার্ন করব রেক্টেঙ্গেল রিটার্ন করব। আর যদি আচ্ছা, এখানে আমাদের করতে হবে যে রিটার্ন করব, আর এখানে হচ্ছে ডিইএফএ ডিফল্ট টাইপের একটা থাকবে, ডিফল্ট থ্রু এক্সেপশন থ্রু করব আমরা, THROW থ্রু exception invalid shape রাইট। আমাদের এখন রেক্টেঙ্গেল ক্লাস ক্রিয়েট করা বাকি। রেক্টেঙ্গেল ক্লাস রেক্টেঙ্গেল এক্সটেন্ডস শেপ। আচ্ছা, তো এখন এইখানে আমরা যা করব তাহা হচ্ছে এখানে তারপরেও দেখাইতেছে কেন, unnamed constructor is already defined। আচ্ছা, তো এটাকে তাহলে কি করা যায়, এটাকে তাহলে কি করতে পারি, আমরা কি করতে পারি, এই সলিউশনটা মানে এই প্রবলেমটার সলিউশন কিভাবে হইতে পারে আমাদের, as like আমরা shape dot internal দিতে পারি। এখানে আমরা সার্কেল সুপার ডট ইন্টারনাল রাইট। আচ্ছা আচ্ছা, আর এইখানে আমরা রেক্টেঙ্গেলের একটা কনস্ট্রাক্টর নিব, আর যেটার ইনিশিয়ালাইজার হিসেবে ইউজ করব আমরা সুপার ডট ইন্টারনাল। ঠিক আছে, দেন আমরা ওভাররাইড করব এই মেথডটাকে, ওভাররাইড করব কাকে, ভয়েড ড্রকে। ঠিক আছে, ড্রকে ওভাররাইড করব, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে ফাংশনটাকে, আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে ফাংশনটা। আমরা যদি ইমপ্লিমেন্ট করি তাহলে আমরা এখানে লিখব যে প্রিন্ট ড্রয়িং রেক্টেঙ্গেল রাইট। আচ্ছা,
এখন আমরা মেইনে আসার পরে দিয়া আমরা শেপ ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি বা অবজেক্ট ক্রিয়েট করি শেপ শেপ ঠিক আছে। তো এইটার যেহেতু সে একটা কিছু নিতেছে টাইপ, তাহলে আমরা দিতেছি সাপোজ আমরা দিলাম হচ্ছে শেপ টাইপ ডট সার্কেল ঠিক আছে। শেপ টাইপ ডট সার্কেল সার্কেলকে আমরা পাস করলাম আর শেপ টাইপ ফার্স্টে সার্কেলের জন্য। তাহলে আমরা যদি বলি যে শেপ ডট ড্র, তাহলে কি আসে অ্যান্সার ড্রয়িং সার্কেল। কারণ আমরা এখান থেকে সার্কেল পাঠাইতেছি, তো এইখানে সে আসতেছে, আসার পরে যখন দেখতেছে যে শেপ টাইপ হচ্ছে সার্কেল, তো তখন সে হচ্ছে আমাদের যে সার্কেল যে সাব ক্লাসটা আছে ওইটা সে রিটার্ন করতেছে ঠিক আছে, ওইটা রিটার্ন করতেছে। আর যদি আমরা শেপ টাইপ ডট রেক্টেঙ্গেল দেই, যদি আমরা রেক্টেঙ্গেল পাস করি তাহলে কিন্তু রেক্টেঙ্গেলই ড্রয়িং রেক্টেঙ্গেল আসতেছে রাইট। আচ্ছা, এখন এই যে আমরা কনস্ট্রাক্টর নিলাম একটা আলাদা, এই যে ইন্টারনাল একটা কনস্ট্রাক্টর নিলাম, তো এই কনস্ট্রাক্টর ছাড়া যদি আমরা করতে চাই তখন কি হবে? আমরা চাইতেছি যে আসলে কনস্ট্রাক্টরের দরকার নাই, এই যে এগুলোর দরকার নাই, এই কনস্ট্রাক্টরের দরকার নাই। আমরা তো এখানে কোনো প্যারামিটার ইউজ করতেছি না, কোনো কিছুই করতেছি না, আমাদের কনস্ট্রাক্টর আমরা ইউজ করতে চাইতেছি না। এই যে কনস্ট্রাক্টর ইন্টারনাল কনস্ট্রাক্টর বা হচ্ছে প্রাইভেট কনস্ট্রাক্টর ইউজ করলাম না আমরা। তাহলে তখন আমরা কি করব? তখন কিন্তু আমাদের আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে ইমপ্লিমেন্টস। কারণ আমরা রেক্টেঙ্গেল যে এই সুপার ক্লাস বা হচ্ছে প্যারেন্ট ক্লাস বা হচ্ছে মেইন ক্লাস যেটা আছে ওটাকে আমরা ইমপ্লিমেন্ট করতেছি এইখানে, এতে ইমপ্লিমেন্ট কিওয়ার্ডটা এই জন্য আমরা ইউজ করতে হবে। এখানে আমাদের ইমপ্লিমেন্ট কিওয়ার্ড যদি আমরা ইউজ করি ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্টস সরি ইমপ্লিমেন্টস, তো এখন কিন্তু আমাদের এই ঝামেলাগুলা করা লাগলো না, এখনো ঠিকঠাকভাবে কাজ সে করতেছে। তার মানে আমরা বুঝলাম যে আমরা একটা ক্লাসকে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে কি হবে ভিন্ন ভিন্ন সাব ক্লাস আমরা রিটার্ন করতে পারি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ইমপ্লিমেন্ট কিওয়ার্ডটা আমরা যখন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ইমপ্লিমেন্টেশন কোনো একটা সাব ক্লাসে এসে করব, তো তখন আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে ইমপ্লিমেন্টস এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আর ইমপ্লিমেন্ট কিওয়ার্ড মিনিং হচ্ছে, ইমপ্লিমেন্ট কিওয়ার্ডের মানে হচ্ছে যে আমাদের যে শেপ ক্লাসটা আছে এই শেপ ক্লাসের যে মেথডগুলো আছে এই মেথডগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে এই রেক্টেঙ্গেল ক্লাসে, এই সার্কেল ক্লাসে ঠিক আছে। এই যে রেক্টেঙ্গেল ক্লাস এই রেক্টেঙ্গেল ক্লাস এই যে ড্র মেথডটা আমরা ইমপ্লিমেন্ট করছি, এবং কি সার্কেল ক্লাসেও এই যে ড্র মেথডটা ছিল যেটা শুধুমাত্র এখানে ডিক্লেয়ার করা ছিল, জাস্ট এখানে আমরা শুধুমাত্র ডিক্লেয়ার করছি, বাট এইখানে আমরা হচ্ছে মেথডটা ইমপ্লিমেন্ট করছি। দ্যাট মিন্স শুধুমাত্র এই ইমপ্লিমেন্ট কিওয়ার্ডটা ইউজ করে আমরা কিন্তু এই যে কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আনইমপ্লিমেন্টেড মেথডগুলা ইমপ্লিমেন্ট করতে পারি ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই এই পর্বে। পরবর্তী পর্বে হচ্ছে আমরা এই ফ্যাক্টরি কনস্ট্রাক্টরের আরো ইউজ দেখব। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।